আমরা এখন হ্যাপেন, অকার, টেক প্লেস এই তিনটি শব্দের অর্থ হচ্ছে ঘটা, কিন্তু এই তিনটি শব্দের মধ্যে একটি সূক্ষ্ম এবং বিরাট পার্থক্য আছে। এই পার্থক্যটি আমরা খেয়াল না করে হর হামেশাই যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো সময় আমরা এক এক সময় এক একটা ইউজ করি, কিন্তু এটা বোঝার চেষ্টা করি না যে এই পার্থক্যটা কী। এই পার্থক্যটা বোঝার জন্য আমি 2-3টা সেন্টেন্স লিখেছি। সেই পার্থক্যটা আগে আমরা বুঝে নিই। সেটা হচ্ছে, এমনি দৈবক্রমে বা সচরাচর কোনো ঘটনা ঘটাকে বলা হয় হ্যাপেন বা অকার, কিন্তু টেক প্লেসটা হচ্ছে দৈবক্রমে বা সাধারণ কোনো ঘটনা নয়। এই ঘটনাটি হচ্ছে একটি পরিকল্পিত, সুপরিকল্পিত কোনো ঘটনা। এখন আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। যেমন যে হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন বা অকার, অর্থাৎ দুর্ঘটনাটি কখন ঘটেছিল। অর্থাৎ দুর্ঘটনা কিন্তু কখনো পরিকল্পিতভাবে করা হয় না বা ঘটে না। আবার হোয়াই ডিড দ্য এক্সপ্লোশন হ্যাপেন বা অকার, অর্থাৎ বিস্ফোরণটি কখন, বিস্ফোরণটি কেন ঘটেছিল। এই বিস্ফোরণও কিন্তু কোনো ক্ষেত্রেই এটাই পরিকল্পিতভাবে করা হয় না, কিন্তু যে বিষয়টি একটি পরিকল্পনার মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে করা হবে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই টেক প্লেস ব্যবহার করতে হবে। যেমন দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই সিস্টার টুক প্লেস অন দ্য 5th অফ দ্য লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসের 15 তারিখে আমার বোনের বিবাহ সম্পন্ন হয়েছে।